নন্দিয়ানগর গ্রামের এক কোণে থাকত ছোট্ট একটি ছেলে, তার নাম রিয়াদ। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তা, এই ছিল তার পৃথিবী। রিয়াদের বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক, আর মা সংসারের সব কাজ সামলে ছেলেকে পড়াশোনায় সাহায্য করতেন। রিয়াদ ছোটবেলা থেকেই খুব স্বপ্নবাজ ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন সে বড় হয়ে গ্রামের মানুষের জন্য কিছু করবে। স্কুলে যেতে তার খুব ভালো লাগত। পুরনো ব্যাগ আর সেলাই করা জামা নিয়ে সে প্রতিদিন হাসিমুখে স্কুলে যেত। একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল পুলিশ। রিয়াদ দাঁড়িয়ে বলল, আমি শিক্ষক হতে চাই। আমি আমাদের গ্রামের সব বাচ্চাদের পড়াতে চাই, যাতে কেউ অশিক্ষিত না থাকে। সবাই একটু অবাক হলেও শিক্ষক মুচকি হেসে বললেন, খুব ভালো স্বপ্ন। কিন্তু স্বপ্ন পূরণ এত সহজ ছিল না। বাড়িতে অনেক অভাব, অনেক সময় বই কেনার টাকাও থাকত না। রিয়াদ তখন পাশের বাড়ির কাকুর পুরনো বই নিয়ে পড়ত। রাতে কুপির আলোয় পড়তে পড়তে তার চোখে ঘুম চলে আসত, তবুও সে হাল ছাড়ত না। গ্রামের লোকজন বলত, এত পড়ে কি হবে? বাবার মতো চাষবাস করলেই তো চলে। রিয়াদ চুপচাপ শুনত, কিন্তু মনে মনে বলত, আমি পারব। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যারা আগে হাসত, তারাই এখন প্রশংসা করতে লাগল। শিক্ষকরা তাকে শহরে পড়তে উৎসাহ দিলেন। অনেক কষ্ট করে, কিছু মানুষের সাহায্যে রিয়াদ শহরে কলেজে ভর্তি হল। শহরের জীবন তার কাছে নতুন ছিল। বড় বড় রাস্তা, অনেক মানুষ, ব্যস্ততা, সবকিছু আলাদা। প্রথম দিকে সে একটু ভয় পেত, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিল। পড়াশোনায় মন দিল। মাঝে মাঝে গ্রামের কথা মনে পড়লে তার চোখে জল আসত, কিন্তু সে জানত, এই কষ্টই তাকে শক্ত করবে। কয়েক বছর পর রিয়াদ পড়াশোনা শেষ করে সত্যিই শিক্ষক হল। সে বড় শহরে চাকরি নিতে পারত, কিন্তু সে ফিরল নিজের গ্রামে। গ্রামের স্কুলেই যোগ দিল। প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে সে বলল, তোমরা সবাই বড় স্বপ্ন দেখবে। কষ্ট আসবে, কিন্তু থামবে না। গ্রামের ছোট ছোট বাচ্চারা তার কথা মন দিয়ে শুনত। ধীরে ধীরে স্কুলের পরিবেশ বদলাতে লাগল। আগে যেখানে অনেকেই স্কুল ফাঁকি দিত, এখন সবাই নিয়মিত আসতে শুরু করল। একদিন রিয়াদের বাবা তাকে দেখে বললেন, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। রিয়াদ হাসল। সে জানত, তার সাফল্য শুধু তার নিজের নয়, তার মা বাবার ত্যাগ, শিক্ষকের আশীর্বাদ আর নিজের পরিশ্রমের ফল। ছোট্ট গ্রামের সেই স্বপ্নবাজ ছেলে প্রমাণ করল, স্বপ্ন বড় হলে আর মন শক্ত হলে, কোনো বাধাই মানুষকে থামাতে পারে না।